আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো ওই যে সকালবেলা এখানে নাস্তা রেডি করতেছি, নাস্তা খাওয়ার জন্য। তো আজকে আর রুটি বানাবো না, তো পাউরুটি বের করে নিচ্ছি। পাউরুটি আর কলা আছে, তো পাউরুটি একটু ছেঁকে নিব আর ডিম পোস্ট করে দিব। এটা আজকে সকালের নাস্তা। তো আজকে একটু আরাম, পাউরুটি থাকলে একটু আরাম হয়, নাস্তা বানাতে হয় না। প্রতিদিন তো নাস্তা বানিয়েই থাকি। এখন এই পাউরুটিগুলো একটু ফ্রাই প্যানে হালকা তেল দিয়ে একটু লাল করে ছেঁকে নিব, টোস্টের মতো করে। এভাবে হালকা টোস্টের মতো করে নিলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। এই তো আমি ফ্রাই প্যানে দিয়ে দিলাম হালকা তেল দিয়ে, হালকা ছেঁকে ব্রাউন কালার করে নামিয়ে নিব। এইভাবে করে ছেঁকে নিলে মেয়েরাও খেতে পছন্দ করে আর আমারও ভালো লাগে। এই তো কলা ছিলে কেটে কেটে দিলাম আর ডিম পোস্ট করে দিলাম, আর পাউরুটিগুলো টোস্ট করে দিয়ে সাজিয়ে নিলাম। এখন নাস্তাটা করবে। তো নাস্তা খাওয়ার পর এখন এই যে হাঁড়ি পাতিল প্লেট বাটি কটা হয়েছে, এগুলো ধুয়ে নিচ্ছি। তো ওরা খাবার পর আমিও খেয়ে নিয়েছি। আর এদিক দিয়ে তো আজকে হাঁসের মাংস রান্না করব। তো এই যে হাঁসের মাংস বের করে ভিজিয়ে রাখছি, আর এই যে কতগুলো পেঁয়াজ ভিজিয়ে রাখলাম কাটার জন্য। হাঁসের মাংসগুলো আমি ভালোভাবে ধুয়ে ক্লিন করে নিয়েছি, আর অফ ক্যামেরায় অনেকগুলো পেঁয়াজ কেটে নিছি। আর এই তো আদা রসুনের বাটা ডিপে ছিল, ওটা গলার জন্য বের করে রাখলাম। আর এই যে পুঁটি মাছ ভাজবো, তো পুঁটি মাছটাও বের করে রাখলাম। তো আজকে তো শুক্রবার, সবাইকে জুম্মা মোবারক। আজকের দিনটা সবার ভালো কাটুক। এখানে আমি ডিম নিয়ে নিলাম চারটা। ডিম চারটা আমি মিনি রাইস কুকারে সিদ্ধ বসালাম, ওটাতে সিদ্ধ হয়ে যাবে। যে কোনো অল্প রান্না কিছু সিদ্ধ করার জন্য কিন্তু মিনি রাইস কুকারটা অনেক কাজের। আর এদিকে আমি যে হাঁসের মাংসটা বসাবো, তো এটার জন্য আমি পেঁয়াজ বেরেস্তা করে নিলাম, নিয়ে এখন এটা আদা রসুনের বাটা দিয়ে দিলাম। এখন পানি দিয়ে দিলাম, এখন সব ধরনের মশলাও দিয়ে দিব। ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম, তো হলুদ মরিচের গুঁড়া, গরম মশলা গুঁড়া, জিরা গুঁড়া সব কিছুই দিব। হাঁসের মাংসতে কিন্তু মশলাটা একটু বেশি দিতে হয়। তো বেশি করে একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম। তো মশলাটা একটু কষিয়ে এখন একটু মাংসটাও দিয়ে দিলাম। তো এখন একটু নেড়ে চেড়ে ঢেকে দিব। তো ঢেকে দিলে কিন্তু অনেক পানি উঠে যাবে, তো পানিটা আমি কষাতে কষাতে শুকিয়ে নিব। এই তো কষানো হচ্ছে। এই পানিটা একটু শুকালে পানিটা আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব। তো এই পাশ দিয়ে কিন্তু আমার ডিমটা, এই তো ডিমটা সিদ্ধ হয়েও গেছে। এখন আমি এটা অফ করে দিলাম। এই তো কষানো কিন্তু হয়ে গেছে। এই মুহূর্তে কিন্তু অনেক সুন্দর একটা ঘ্রাণ আসতেছে। এখন আমি ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিব। তো হাঁসের মাংসর সাথে কিন্তু খিচুড়ি অনেক ভালো লাগে, কিন্তু অনেক গরম। খিচুড়িটা খেলে মনে হয় বেশি গরম লাগবে, এজন্য পোলাও রান্না করে দিব। আর এই তো পুঁটি মাছ ভাজার জন্য আমি হলুদ মরিচের গুঁড়া আর একটু লবণ দিয়ে মিশিয়ে রাখলাম। ভাজার খাওয়ার
কিছুক্ষণ আগে ভেজে নিব। আর এই ডিমগুলো ছিলে নিচ্ছি। তো ডিমটা কিন্তু আমি মিনি রাইস কুকারে রান্না করব, তো ওটাতে আমি এই যে ভেজে নিচ্ছি। তো ডিমটা ভেজে নিয়ে নামিয়ে রেখে এখন এই যে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিব। রাইস কুকারে কিন্তু অনেক তাপ, সব কিছু বসালে তাড়াতাড়ি হয়ে যায়, ছোট হলে কি হবে। এখন এই তো হলুদ মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া আর ভাজা জিরের গুঁড়ো দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। আর একটু টমেটোও দিব। আর চুলায় এই পাশে আমি পুঁটি মাছ ভাজাটা বসাই দিলাম। পোলার সাথে কিন্তু যে কোনো মাছ ভাজাই ভালো লাগে, তো পুঁটি মাছটাই ভাজতেছি। আর এইদিকে তো আমার হাঁসের মাংসটা হচ্ছে। আর ডিমের তরকারিটাও কিন্তু এই যে হচ্ছে। ঝোলটা আর একটু ঘন হলে তারপর নামিয়ে নিব। তো ডিমের তরকারিটা আমার এই তো হয়ে গেছে। এখন এই যে ধনিয়া পাতা দিলাম আর ভাজা জিরের গুঁড়ো একটু দিয়ে এখনই আমি সুইচটা অফ করে দিব। তো তরকারির মাংসটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে আসছে। তো আর একটু ঝোলটা ঘন হলে তারপর চুলাটা অফ করে দিব। এই তো ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিলাম। আর হাঁসের মাংস তো এমন ভুনা ভুনাই খায়, ঝোলটা একটু ঘন হয়। আর এখন এই তো পোলা রান্না করার জন্য হাঁড়ি বসিয়ে দিলাম। আর হাঁসের মাংসটা তো আমার হয়ে গেছে, চুলাটা অফ করে দিয়েছি। আর পোলার জন্য আমি তো পোলার চালটা ধুয়ে রাখছি পানিটা ঝরানোর জন্য। এখন পেঁয়াজটা একটু ভেজে নিয়ে তারপর আমি দিয়ে দিলাম, পোলার চালগুলো দিয়ে দিলাম। তো সাথে ছিল কাঁচামরিচ, দারচিনি, এলাচ, লং, তেজপাতা। তো কতক্ষণ ভেজে নিয়ে এখন এই যে পরিমাণ মতো আমি পানি দিয়ে দিলাম। এরপরে তো এই তো পোলাওটা কিন্তু হয়ে গেছে। এখন ঘি দিয়ে দিচ্ছি আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে আমি নামিয়ে নিব। এই তো রান্না বাড়া শেষ। তারপরে তো বাকি অফ ক্যামেরা যে কাজগুলো ছিল ওগুলো করে নিয়ে এখন এই তো বিসমিল্লাহ বলে খাবার দিয়ে দিলাম। তো পোলাওটা কিন্তু আজকে অনেক ঝরঝরা হয়েছে আর মজাও হয়েছে। আর ডিম ভুনা, পুঁটি মাছ ভাজা আর হাঁসের মাংস তো অনেকই মজা লাগে। আর সাথে ছিল সালাদ। মাশাআল্লাহ, খাবারগুলো কিন্তু খেতে মজা লাগছে, সব কিছুই ভালো লাগছে। আর এগুলো হচ্ছে কাচের জিনিস। তো আজকে কাচের জিনিসগুলো ধোয়া হয়েছে, তো এগুলো শুকানোর জন্য রাখছি। তো শুকিয়ে গেলে গুছিয়ে নিব। আর এখন তো এই তো সন্ধ্যা, তো চারিদিকে কিন্তু আজান দিচ্ছে।
সন্ধ্যার নামাজ পড়ে কিন্তু আমি এই যে সুকেসের যে কাচের জিনিসগুলা ওগুলা সব গুছিয়ে নিলাম। তো সব কিছু কিন্তু সুন্দর করে সাজিয়ে রাখলাম। তো অনেকদিন পর পর ধুলা জমে, ওগুলো আবার ধুয়ে পরিষ্কার করে আবার সুন্দর করে সাজাতে হয়। এরপরে এই তো সন্ধ্যায় নাস্তা চা বানিয়ে নিলাম, তো ওই যে নাস্তা দিয়ে দিলাম। তো ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই ছিল। তো চলে আসবো আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।